এতদিন হয়তো আপনারা বাংলাদেশের সুন্দর সুন্দর স্থান সম্পর্কে জেনেছেন, তবে জানেননি সেখানকার আড়ালে পড়ে থাকা কালো অধ্যায়গুলো। তাই আজকে আমরা পরিচিত হতে যাচ্ছি এমন সব যোদ্ধাদের সাথে যাদের প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয় প্রতিটা দিনের সাথে। তো স্বাগতম আপনাদের মায়াবিন্দুর আরও একটি নতুন ভিডিওতে। এখন আমরা অনেক কষ্টের ভিতরে আছি আর 5 জন মানুষ আমরা গ্রাম থেকে আসি। এখন ছোট একটা রুমে থাকা লাগে। আমার বয়স 14 বছর। বরিশালে যখন ছিলাম তখন খেলাধুলা করছি, গোসল করছি, মাছ মারছি, আম টোকাইছি। পরে আগে গ্রামে অনেক সুন্দর ছিলাম, কিন্তু ঢাকায় অনেক থাকতে কষ্ট হইতে আছে। একটা ছোট ঘরের ভিতরে 5 জন থাকতে হয়, কিন্তু পানি থাকে না, গ্যাস থাকে না, অনেক কষ্ট হয়। বর্তমানে এমনভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে যেটা আপনার চিন্তা শক্তিরও বাইরে। প্রায় দেশের প্রতি বর্গ কিলোমিটারে যতজন মানুষ বাস করে তার থেকে কয়েক গুণ বেশি মানুষ বাস করে আমাদের দেশের প্রতি বর্গ কিলোমিটারে। আর দিন দিন এটা বেড়েই চলেছে। আমি সকাল 6টা বাজে উঠি, পরে দাঁত ব্রাশ করি, পর ফ্রেশ হওয়ার পর খাওয়ার পর রেডি হয়ে গিয়ে যাই। আমি গার্মেন্টসে কাজ করি। আমার কাজ হইল কলার কাটা। যখন আমি কাজে যাই তখন যদি মানুষটা দেখি স্কুল যাই, তখন আমার অনেক খারাপ লাগে যে আমিও তো একসময় যাইতে পারতাম। গরম যে সময় বাড়তেছে সে সময় তো হলো ধরেন দিনে যদি 500 টাকা ইনকাম হয় কি 200 টাকা ইনকাম হয়, তাতে প্রচুর গরম। তাতে চাল কিনবো না বাজার করবো, না ফ্যান কিনবো। ফ্যান কেনার টাকা কই পাবো? অনেক খাবার দাবার অনেক কষ্ট হয়, তার কারণে আমার কাজে যাইতে হয়। এখন আমার কোনো স্বপ্ন নাই। এখন আমার ছোট বোনের তার লেখাপড়ার চিন্তা। আমার ছোট বোনে লেখাপড়া করে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারলে এটাই অনেক কিছু।